সো তো এখন আসো কোষের মিশ্র সমবায়। সো কোষের মিশ্র সমবায় বলতে আসলে কি বোঝানো হয়? সো এখানে দেখো, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। এই কোষগুলো আছে সিরিজে। আর দেখো, এই কোষের লাইন, এই কোষের লাইন, এই কোষের লাইন, এগুলো কি আছে? সমান্তরালে। হ্যাঁ, এখন এই কোষটা এভাবে কেন সাজাইছে? হ্যাঁ, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। হ্যাঁ, সো এটার আন্ডারে এটা ধর একটা রেজিস্ট্যান্স দিয়ে সংযুক্ত আছে। এখন দেখো, কোষের একটা অভ্যন্তরীণ রোধ আছে। হ্যাঁ, এখন তুমি যদি অনেকগুলো কোষ একসাথে সিরিজে কানেক্ট করো, তাহলে সিরিজে কানেক্ট করলে কি রোধ যোগ হয়। সো তখন কি হবে? রোধগুলো যোগ হয়ে যাবে। ঠিক আছে, বাট তুমি যদি সমান্তরালে কানেক্ট করো, রোধগুলো কি রোধ কমে, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সো সো সিরিজে কানেক্ট করলে হলো ধরো ভোল্টেজ গুলো যোগ হয়, যে এটার ভোল্টেজ, এটার ভোল্টেজ, এটার ভোল্টেজ যোগ হবে, বাট রোধ গুলো কি যোগ হবে। সিরিজে কানেক্ট করলে কি রোধও যোগ হবে, ভোল্টেজ যোগ হবে, ভোল্টেজ বাড়বে। ঠিক আছে, বাট কি রোধও বাড়বে। এখন তুমি যদি অনেক অনেক বেশি কোষ একসাথে অ্যাড করো, হ্যাঁ, তখন কি হবে? অনেক রোধও বেড়ে যাবে। ঠিক আছে না? সো তখন তখন দেখা গেল কি বাইরের যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স এর তুলনায় কোষের রোধ গুলা বেশি হয়। হ্যাঁ, সো দেখো, তুমি যদি বেশি কোষ সিরিজে অ্যাড করো, ওটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, সো তুমি এখন তাহলে এটা সমাধান কি? এটা সমাধান হলো কিছু কোষকে দেখো এখানে সিরিজে কানেক্ট করছে, আবার সিরিজে যদি চারটা কানেক্ট করে, আবার চারোটার কি সমান্তরালে কানেক্ট করছে। হ্যাঁ, সো যাতে কোষগুলোর ওভারঅল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স না বাড়ে। ঠিক আছে, সো এভাবে সাজাই কি আসলে বেস্ট কম্বিনেশনটা ওরা বের করছে, যে এভাবে সাজাইলে আমরা আসলে ভালো তড়িৎ প্রবাহ পাবো। ঠিক আছে, এখন তুমি যদি ধরো সিরিজে সাজাইতা, সিরিজে সাজালে কি হতো? সিরিজে সাজালে আসলে ধরো এই কোষের অভ্যন্তরীণ রোধ গুলো ধরো একসাথে সিরিজে সাজা দিচ্ছে, কোষের অভ্যন্তরীণ রোধ গুলো বাড়ে যেত, সো তোমার রোধ বাড়তেছে, সো তোমার কি তড়িৎ প্রবাহ কমতেছে। সো ওরা আসলে সবগুলাকে সিরিজে সাজায় নেয়, আবার সবগুলো কি সমান্তরাল প্যারালালও সাজায় নেয়। সো ওরা সাজাচ্ছে কিভাবে? দেখো এভাবে। হ্যাঁ, এখন তুমি যদি এভাবে সাজাও, তাহলে এখন দেখো এন ই মানে কি ই, ই সংখ্যক ই সংখ্যক কোষ আছে, আর কি এন সংখ্যক কোষ আছে, ই কি তড়িৎচালক শক্তি। আবার দেখো আর1, এটা কি বাইরের যে রেজিস্ট্যান্সটা থাকে, এই যে বাইরের যে রেজিস্ট্যান্স, এটা হলো কি আর1। ঠিক আছে, সো আর1 আর এন আর কি ওই যে কোষগুলোর, ওই যে আচ্ছা এন আর কোষগুলোর মোট মোট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখন দেখো কোষগুলোর মোট রেজিস্ট্যান্স এদিকে যোগ হয়, বাট এদিকে এদিকে যেহেতু প্যারালাল, সো যদি ই সংখ্যক সরি এম সংখ্যক প্যারালাল লাইন থাকে, সো কি হবে? এম দিয়ে ভাগ হবে, কারণ কি প্যারালালে থাকলে ভাগ হয়। ঠিক আছে, আর সিরিজে থাকলে যোগ হয়। সো এখানে কি প্যারালালে যেহেতু আছে, সো এখানে রেজিস্ট্যান্স গুলো সিরিজ সিরিজ যেহেতু আছে, এগুলো গুণ দিছে, আবার ওই রেজিস্ট্যান্সটি কি এম দ্বারা ভাগ করছে। এম কি যত সংখ্যক লাইন প্যারালালে আছে। সো তুমি যদি এটাকে সাজাও, এটা এভাবে বসবে। ঠিক আছে, সো এখানে দেওয়া আছে। হ্যাঁ, সো এগুলো কি সিরিজে, আর কতগুলো সিরিজে সাজার কি করছে, সিরিজ গুলোকে প্যারালালে সাজাইছে। হ্যাঁ, সমগ্র সমবায়ের মোট তড়িৎ চালক বল, সমগ্র সমবায়ের ধরো এই লাইনের মোট তড়িৎ চালক বল কত? এন ই। ঠিক আছে, সো তুল্য অভ্যন্তরীণ রোধ। সো এটা কিভাবে আসছে, এটা ইতিমধ্যে বলছি। এন কি এই যে সিরিজে যে কোষের অভ্যন্তরীণ রোধ, এনটা সিরিজে সাজানো আছে, সো এগুলো গুণ হবে, বাট এগুলো দেখা কি প্যারালালে সাজানো আছে, সো এন দ্বারা ভাগ হবে। সো আমাদের সূত্র আসছে কি এন ই
এন ই মানে কি, ধরো এন ই, তাহলে কি কোষের তড়িৎ চালক বল এন ই, সিরিজে সাজানো থাকলে কি তড়িৎ চালক বলগুলো যোগ হয়, সো এন ই আসবে। বাট সমান্তরালে কিন্তু সাজানো থাকলে তড়িৎ চালক বল কোনো মানে হলো ই এ থাকবে, মানে হলো এক লাইনের বিভব পার্থক্য যা এ লাইনের বিভব পার্থক্য তা এ লাইনের বিভব পার্থক্য তা। সুতরাং এক লাইনের যেগুলো হবে শুধু এখানে এগুলো যোগ হয়েছে, ঠিক আছে। সো এটা যদি সাজাও এভাবে বসবে। সো তুমি সর্বাধিক পেতে হলে এখানে দেখো, সর্বাধিক পেতে হলে কি করছে, এই যে আর ওয়ান ইজ ইকুয়াল টু এন বাই আর, মানে কি এন বাই আর বাই এম বসাইছে, ঠিক আছে। মানে কি বাহ্যিক রোধ, ধরো যে এই বাহ্যিক রোধ কি আর ওয়ান, ঠিক আছে। মানে হলো কোনটা, এখানে নাই, এই যে বাহ্যিক রোধ এখানে দেখানো হয়েছে, এই যে বাহ্যিক রোধ, ঠিক আছে। এই বাহ্যিক রোধটা কার সমান করতে হবে, অভ্যন্তরীণ রোধের কোষ সমবায়ের তুল্য অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। কোষ সমবায়ের এই যে এটা সমান এটা সমান এটা বসাইলে তুমি কি সর্বোচ্চ তড়িৎ চালক শক্তি পাবা। যেমন ধরো এখানে যদি আর ওয়ান সমান এটা বসাও, এম এম এ বাদ যাবে, ঠিক আছে। এটা একটু করে দেখে, এম এম ই এম ইন্টু, সো এন আর এম প্লাস এন আর, ঠিক আছে। এম এম ই এখান থেকে কমন নিলে এন কমন যাবে, সো সো টু এন আর, হ্যাঁ। সো যখন টু এন আর হয়েছে, সো তাহলে আমরা এ এন এ বাদ, সো এখানে আমরা কি পেলাম, সর্বোচ্চ। এটা কি এভাবে সাজালে আমরা সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাবো, ঠিক আছে। এটা সমান কি আই, আই সমান কি, এভাবে সাজালে আমরা সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাবো, ঠিক আছে। কখন, যখন যখন বাহ্যিক রোধ কোষ সমবায়ের তুল্য অভ্যন্তরীণ রোধ, মানে এই বাহিরের রোধটা, এই বাহিরের রোধটা কোষের যা আছে এগুলো যদি সমান হয়, তাহলে আমরা কি তখন সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাবো, ঠিক আছে। এখানে আসো নেক্সট টপিক। এখন একটা কথা, সেটা হলো ধরো এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ এ বরাবর গেছে একবার, এ বরাবর গেছে একবার, তার মানে কি দুই ভাগে ভাগ হয়ে ও আসলে বের হয়েছে। এখন তোমাকে ধরো আয়ের মান দেওয়া আছে, হ্যাঁ, আয়ের মান দেওয়া আছে, আর ওয়ান আর টু মান দেওয়া আছে। এখন তুমি আই ওয়ান আই টু কিভাবে বের করবা, ঠিক আছে। সো এটা বের করার জন্য সূত্র হয়েছে, আচ্ছা এটা বের করার জন্য সূত্র হয়েছে, যেমন এই যে দেখো আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু কি, এটা, ঠিক আছে। সো এখন দেখো আই ওয়ান সমান কি, আই ওয়ান সমান আর টু, মানে এই আর টুটা কি, যখন তুমি আই ওয়ান বার বের করবা তখন কি আর টুটা উপরে দিবা, নিচে দুটা রেজিস্ট্যান্স যোগ করবা, সাথে কি করবা, সাথে হলো মূল তড়িৎ প্রবাহ, এটা এটা যেহেতু দেওয়া থাকবে মূল তড়িৎ প্রবাহ, এটা গুণ দিলে কি বের হয়ে যাবে আমাদের, একবার আই ওয়ান বের হবে, আবার যদি আর ওয়ান দিয়ে ভাগ দিই তাহলে কি আই টু বের হবে, হ্যাঁ। সো এই সূত্রটা আসলে কিভাবে আসছে, এই সূত্রটা আসছে ধরো আমরা যদি বের করি, আমরা জানি কি আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু ইজ ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান, হ্যাঁ। সো এই সূত্রটা এখান থেকে আসছে। সো এই রেশিওটা কিভাবে আসছে আসলে তোমরা জানো, ভি ইজ ইকুয়াল টু এই যে আই আর ইজ ইকুয়াল টু কি আই আর, সো আই ওয়ান আই টু আই ওয়ান
সো এই সূত্রটা এখান থেকে আসছে, তার মানে কি আসে I1 বাই I2 R2 বাই R1। সো এখান থেকে এই সূত্রগুলো আসছে, ঠিক আছে, দ্যাটস ইট।